দেখি দেখি এদের বাড়িতে কি কি রয়েছে। দামি দামি জিনিস পেলে চুরি করে নিয়ে যাব। আরে 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 আরে, এই তো এদের ঘরে একটা ফুটফুটে গরু রয়েছে। এইটাকে নিয়ে যেতে হবে। যাই যাই, এই গরুটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। যাই তাড়াতাড়ি নিয়ে যায়। এই বলে ছোট তো গরুটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে লাগলো। আরে আরে বন্ধুরা, এই চোরটা তো কমলাকে নিয়ে চলে যাচ্ছে। রাধারা সবাই কোথায় গেল? রাধারা কেন কেউ এখনো আসছে না? গরুটা কি ওই চোরের হাত থেকে বাঁচতে পারবে? সেটা জানতে হলে এই সুন্দর ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে তো রাধাদের বাড়ি, তোমরা তো এটা সবাই জানো। আর এখানে লিজা, প্রিয়া আর তুলি তিনজনে মিলে বসে রয়েছে। কিন্তু ওদের বাড়িতে তো ওদের মা, ডোনা আন্টি কেউ নেই। ওরা কোথায় গেল? চলো চলো দেখি কোথায় গেল রাধারা। কি রে লিজা, মা আর রাধা আন্টিরা তো সকাল সকাল বাজারে চলে গেছে। আমাদেরকে ঘরে চুপ করে বসতে বলেছে। কিন্তু লিজা, তুই কি জানিস যে একটা নাকি ছেলে ধরা বেরিয়েছে? সে গ্রামের যাকেই বাচ্চা দেখতে পাচ্ছে তাকেই নাকি ধরে নিয়ে চলে যাচ্ছে। ওমা, কি বলিস রে তুলি? তাই নাকি? এ বাবা, এখন তো আমাদের ঘরে আমাদের মা, আন্টি, বাবা কেউ নেই। তাহলে যদি চোরটা একবার আমাদের এদিকে আসে, তাহলে তো আমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। না রে লিজা, আমাদের মতো বড় বাচ্চাদেরকে নিচ্ছে না, ওই প্রিয়ার মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। ও বাবা, আমার মতো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে? ভগবান, তাহলে যদি আমাদের ঘরের দিকে আসে তাহলে তো আমাকে নিয়ে চলে যাবে। এখন তো মারে কেউ নেই, এবার কি হবে আমার? কি করি? দাঁড়া দাঁড়া প্রিয়া, তুই ভয় পাস না। দেখছি কি করা যায়। আমি বরং ততক্ষণ বাড়িটা চারদিক দেখে নিই, আমাদের বাড়ির জিনিসপত্র সব ঠিকঠাক আছে নাকি। দেখি রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরে সব বাসনপত্র ঠিক আছে তো? শুনেছি চোরেরা নাকি আসলে সব বাসনপত্র নাকি নিয়ে চলে যায়, কিচ্ছু ছাড়ে না। কই, দেখছি তো আমাদের রান্নাঘরে সমস্ত বাসনপত্র ঠিকই আছে। দেখি একবার কমলাকে গিয়ে বরং দেখে আসি, কমলা ঠিকঠাক আছে নাকি। কই আমার কমলা? ও, এই তো আমাদের কমলাও তো কি সুন্দর এখানে বসে বসে ঘাস খাচ্ছে। যাক বাবা, আমাদের ঘরে সব জিনিসপত্র ঠিকঠাকই আছে। যাই গিয়ে দেখি কি হয়। এই লিজা, লিজা, চল বরং আমরা ছাদের ওপর গিয়ে বসি। ছাদ থেকে আমরা দেখতে পাবো চোর আমাদের বাড়িতে ঢুকছে নাকি, আর মারেও আসছে নাকি। ছাদ থেকে আমরা দেখতে পেয়ে যাব। চল, ছাদে যাবি? হ্যাঁ রে তুলি, ঠিকই বলেছিস। চল আমরা বরং ছাদে গিয়ে বসে থাকি। তাহলে চোরটা আসলেও আমাদেরকে খুঁজে পাবে না। আমরা ছাদে গিয়ে চুপটি করে বসে থাকবো। এই বলে লিজারা তো সবাই এক এক করে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। আয় রে তুলি, এবার তুই চলে আয়। আর প্রিয়া, তুইও আয় তাড়াতাড়ি। ছাদ থেকে আমরা সব দেখতে পাবো কেউ আমাদের বাড়ি আসছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই বলে প্রিয়াও তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। উফ, বাপরে বাপ, তাড়াতাড়ি যাই, কি ভয় রে বাবা। এরপর তুলিও তো ছাদে উঠে গেল সিঁড়ি দিয়ে। এই তো এবার আমরা ছাদে উঠে পড়েছি। এইবার আমরা ছাদ থেকে সব দেখতে পাবো আমাদের বাড়িতে কেউ আসছে নাকি। আর তখনই তো লিজাদের বাড়ির মধ্যে সেই চোরটা চলে আসে। আর এসে সে তো এই গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। যাই দেখি এই বাড়িটাতে কোনো বাচ্চা কাচ্চা পায় নাকি। যাই তো গিয়ে দেখি।
বাবা, বাড়িটা তো পুরো খালি, বাড়িতে তো কেউ নেই। মনে হয় আমার আসার কেউ খবর পেয়েছে বোধহয়, সব আগে থেকেই সাইড হয়ে গেছে। কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, আমি ঠিক খুঁজে বের করে দেবো। যাই যাই। ও বাবা, বাড়ির ছাদে আবার এ তো বাচ্চারা সব বসে রয়েছে। ওমা, এরা দেখার আগে আমি বরং গাছটার আড়ালে গিয়ে চুপটি করে বসি। এই বলে চোরটা তো বাচ্চাদেরকে দেখে গাছের আড়ালে চুপটি করে লুকিয়ে পড়লো। দেখি তো এই দিকটাতে মারে আসছে নাকি, এই দিকটাতে দেখি তো, এই দিকেও তো আসছে না, দেখি পিছন দিকটা দিয়ে, দেখি পিছন রাস্তা দিয়ে আসছে নাকি। এই বলে লেজারা তো সবাই এইদিক ওদিক মুখ ঘুরিয়ে তার মায়েরা আসছে নাকি দেখতে লাগলো। এই তো বাচ্চারা এখন অন্যদিকে মুখ করে বসে রয়েছে। যাই, এই সুযোগ এক্ষুনি গিয়ে বাড়ি থেকে কিছু একটা নিয়ে চলে আসতে হবে। দেখি বাড়িতে কোনো দামি দামি জিনিস আছে নাকি, দামি জিনিসটা থাকলেই নিয়ে যাব। ওমা, এই বাড়িতে তো সেরকম দামি জিনিস কিছু দেখতেই পাচ্ছি না। এই তো শুধু ল্যাম্প সেট পড়ে রয়েছে। ল্যাম্প সেট পরে নিয়ে নিয়ে যে কি করব, আলো জ্বালাবো নাকি ঘরের মধ্যে? না, ল্যাম্প সেট নিয়ে গিয়ে কোনো কাজ নেই। দেখি আর কোনো জিনিস আছে নাকি। ওমা, এই তো একটা এখানে ফুটফুটে গরু বাঁধা রয়েছে, আর গরুটার স্বাস্থ্যটাও বেশ ভালোই আছে। বাজারে গিয়ে বিক্রি করলে ভালোই দাম পাবো। আমি বরং এই গরুটাই নিয়ে যাই। কিছু না পাওয়ার থেকে, শূন্য হাতে যাওয়ার থেকে একটা তাও কিছু হাতে করে নিয়ে যাওয়া ভালো। এই সুযোগ, বাচ্চারা অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে, ঝটপট করে আমি আমার কাজটা আগে সেরে নিই। এই বলে চোরটা তো গরুটা দড়িটা হাতের মধ্যে বেঁধে নিয়ে গরুটাকে নিয়ে টানতে টানতে আসতে গেল। আয় 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 তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি। আর যখনই চোরটা এই গরুটা দড়ি ধরে টান দিয়েছে, তখনই তো গরুটা ওর মালিক নয় সেটা তো চিনতে পেরে গেছে। আর তখনই তো কমলা চিৎকার করে উঠেছে, বাঁ বাঁ বাঁ। এই রে, গরুটা আবার এখন ডাকতে শুরু করলো কেন? ডাকতে শুরু করলে এক্ষুনি তো ঘরের সব লোক কোথাও যদি থাকে সব তো এক্ষুনি চলে আসবে। আমি তো এক্ষুনি ধরা পড়ে যাব। চল চল তাড়াতাড়ি আয় তো। আমি কেউ আসার আগে আমি গরুটাকে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ি। এই বলে চোরটা তো গরুটাকে টানতে টানতে নিয়ে ঘর থেকে বাইরের দিকে যেতে লাগলো। আর ঠিক তখনই তো বাচ্চারা কমলার আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার তুলি, আমাদের কমলার আওয়াজ না এটা? কমলার আবার কি হলো? কমলা আবার এইরকম মামা করে ডাকতে শুরু করেছে কেন? কমলার কি খিদে ফিদে পেলো নাকি? কমলাকে তো খেতে দিয়েই এলাম, ওকে তো সকালবেলায় খেতে দেয়া হলো, ওর কি এক্ষুনি আবার খিদে পেয়ে গেল নাকি রে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি উঁকি মেরে কমলা কেন চিৎকার করছে। দেখি দেখি কমলা, কমলা কোথায় গেল? এই রে, কমলা তো ওর ঘরে নেই, তাহলে কমলা কোথায় গেল? আ ও, ওই তো দূরে রাস্তার দিকে কে যেন আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে। ওমা, মুখে আবার কাপড় বাঁধা, এইটাই আবার সেই চোরটা নয় তো, আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে তো। কি বলিস, আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে? হায় হায়, এবার কি হবে? আমাদের ঘরে এখন বড়রা কেউ নেই, আমরা ছোট ছোট বাচ্চা, আমরা এখন কি করব? চল চল তাড়াতাড়ি নিচে যাই, চোরটাকে যাই হোক করে তো ধরতে হবে, আমাদের কমলাকে তো বাঁচাতে হবে। এই দিদি,
আমি তো আবার সবার ছোট, চোরটা যদি আবার আমাকে দেখতে পায়, যদি আবার কিছু গরুকে না নিয়ে যেয়ে আমাকে নিয়ে যায়, তখন আবার কি হবে? তার থেকে বরং যাক, ও কমলাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাক, আমরা চুপচাপ ছাদে বসে থাকি। দিদি তুই আর নিচে নামিস না। কি বলিস রে প্রিয়া, আমাদের কমলাকে নিয়ে চলে যাচ্ছে, আমরা দেখবো, কিচ্ছু করবো না? সেটা আবার হয় নাকি? আমাদের কমলাকে আমাদের বাঁচাতে হবে। কমলা আমাদের কত উপকার করে বলতো। কমলা আমাদের দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা বড় হচ্ছি। আর এখন কমলার বিপদে, আমরা যদি কমলাকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে বল? আর ওরা তো চোর, ওরা তো কমলাকে নিয়ে যেয়ে অন্য কারোর কাছে বিক্রি করে দেবে। তখন আমাদের কমলার কি হবে? ও তো আর আমাদের কাউকে দেখতে পাবে না। আমাদেরকে না দেখতে পেয়ে ওর তো মন খারাপ হয়ে যাবে। চল চল শিগগির চল, নিচে গিয়ে আগে আমাদের কমলাকে বাঁচাতে হবে। এই বলে তুলি তো সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। চল তাড়াতাড়ি যাই, চুপি চুপি গিয়ে আমাদের কমলাকে বাঁচাতে হবে যাই হোক করে। এই বলে বাচ্চারা তো এক এক করে নিচে নামতে শুরু করলো। যাই যাই তাড়াতাড়ি যাই, কমলাকে বোধহয় নিয়েই চলে গেল। কমলাকে আমাদের বাঁচাতেই হবে, কমলাকে যেতে দিলে হবে না। তো আর এদিকে চোরটা তো জানেই না যে বাচ্চারা জানতে পেরে গেছে তাদের কমলাকে নিয়ে যাচ্ছে বলে। হে ভগবান, এখানে এখানে বাচ্চারাও সব ছাদ থেকে নেমে পড়েছে নিচে। এরপর কি হবে? বাচ্চারা কি কমলাকে ওই চোরের হাত থেকে বাঁচাতে পারবে? সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বাচ্চারা কি চোরের হাত থেকে কমলাকে বাঁচাতে পারবে? সেটা জানতে হলে কিন্তু আমাদের পরের দিনের ভিডিওটি দেখতে হবে। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।